এটা রেকর্ড হচ্ছে। এর আগে একটা রেকর্ড করছিলাম ওই যে প্রিমিয়াম ভার্সন দিয়ে, কেন যেন রেকর্ড হয় নাই কালকে ক্লাসে। আচ্ছা যাই হোক, দেখো আমরা যেটা বলতে যাচ্ছিলাম যে আমরা আমাদের যে আর্কিটেক্টের থেকে তুমি ডিজাইনটা নিবা, সে তোমাকে এরকম একটা কাগজ কাগজ দিবে না, আসলে তোমাকে একটা অটোকেডের ফাইল পাঠাবে আর কি, এরকম সেম। তো এরকম একটা অটোকেডে তুমি ফাইল পাবা। তো তোমার ফার্স্ট কাজ হচ্ছে তোমাকে অটোকেডে দিয়ে দেখবা যে আর্কিটেক্ট বলে দিবে, আচ্ছা তোমার এই কলামটা ধরো 12 12, এই কলামটা ধরো 10 10, তারপরে এই বিমটার সাইজ হচ্ছে 12 12, সেগুলো বলে দিচ্ছে। ঠিক আছে? তো তুমি এরকম একটা অটোকেডে ফাইল পাওয়ার পরে তুমি যেটা করবা, তোমার ফার্স্ট কাজ হচ্ছে তুমি এই বরাবর গ্রিড লাইন আঁকবা, এই যে কলাম গুলা দিয়ে এই বরাবর গ্রিড লাইন আঁকবা। ঠিক আছে? তোমার যে বরাবর কলাম পাবা বিম পাবা এই বরাবর তুমি গ্রিড লাইন টানবা। তারপর এই বরাবর গ্রিড লাইন টানবা। কেন টানবা? যাতে করে এই গ্রিড লাইন থেকে এই গ্রিড লাইনের দূরত্ব কত সেটা জানা যায়। বুঝা যাচ্ছে? যেরকম দেখো, আমি যদি এই বরাবর একটা গ্রিড লাইন টানি, আবার এই বরাবর একটা গ্রিড লাইন টানি, ধরো কথার কথা, তাহলে এই কলামটা কি এই গ্রিড লাইনে পড়ছে? পড়ে নাই। তাহলে আমাকে যেটা করতে হবে, আমাকে এই বরাবর আর একটা গ্রিড লাইন টানতে হবে। সিমিলারলি এখানে একটা গ্রিড লাইন টানতে হবে। তারপরে এই যে একটা কলাম দেখা যাচ্ছে, তো এটার জন্য আমাকে একটা গ্রিড লাইন অবশ্যই টানতে হবে। তারপরে এই বরাবর একটা গ্রিড লাইন টানতে হবে। তাহলে দেখা যাচ্ছে আমার এই বরাবর 1 2 3 4 5 6টা গ্রিড লাইন লাগে। দেখো তো কলাম স্কেজিউলে 1 2 3 4 5 6 আরেকটা টানছি 7টা। 7টা কেন? 7টাই হবে স্যার। 7টা হবে? 1 2 জি স্যার, একটা 4টা 5টা, আরেকটা বাদ গেল কই? ও আচ্ছা, হ্যাঁ, যে জিনিসটা বাদ পড়ছে সেটা হচ্ছে, দেখো এখানে একটা বারান্দা আছে, এই যে বারান্দাটা, এই বারান্দার জন্য আমরা একটা গ্রিড লাইন টানতে পারি, না টানলেও কোনো অসুবিধা নাই। ধরো আমরা একটা গ্রিড লাইন টানলাম। উপরে তো আরেকটা কলাম আছে স্যার, উপরে এই যে শেষেরটার উপরে স্যার। 1টা 2টা 3টা 4টা 5টা। এই যে 3টা, হ্যাঁ 4টা, তারপরে হচ্ছে এই বরাবর একটা কলাম, এই জন্য টানছি 5টা। আর কতগুলো কলাম? শেষের লাইনের উপরে একটা কলাম আছে স্যার। এটা জি স্যার, এটার উপরে আরেকটা কলাম আছে স্যার, ডান দিকে। ডান দিকে, এই যে এটা টানছি, তো এই যে টানছি, স্যার এটা নিচে 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 স্যার, এটা কলাম না। ওই আরো ডান দিকে স্যার। ও ও, স্যার এখানে আছে, কারেক্ট 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 কারেক্ট। বার এখানে স্যার। স্যার বারান্দার এখান দিয়ে একটা। হ্যাঁ এই যে এটা, এটার কথা বলছো না? জি স্যার, এটা স্যার। গুড। তাহলে আমার এরকম লাইনটা আনবা এবার। তাহলে এ লাইন থেকে এ লাইনের দূরত্ব কত, এটা অটোকেড ফাইল থেকে ডিমেনশন দিয়ে বের করা যাবে না? ওই যে তোমরা অটোকেড ইউজ করতে না, তো দুটা লাইনের মধ্যবর্তী দূরত্ব স্পেসিং দিয়ে কত ডিমেনশন সেটা তুমি বের করে নিবে। আচ্ছা, তারপরে এখানে দেখি, এখানে আমাদের একটা লাইন, এই যে এই বরাবর একটা, সরি, তোমার এখান দিয়ে একটা লাইন যেতে হবে, এই বরাবর একটা লাইন যাবে এই কলাম দিয়ে। আচ্ছা, তারপরে এখান দিয়ে একটা লাইন যাবে, আর এইদিকে আর কলাম আছে না, তাহলে এই বরাবর যাবে, আর এটা হচ্ছে কলাম। ওকে, তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা লাইন দেখি। 1 1 2 3 4 5টা লাইন। তাহলে এই যে আমি ডিমেনশন গুলা লিখছি না, 3 ফিট 8 ইঞ্চি, এ লাইন থেকে এ লাইনের দূরত্ব 11 ফিট 11.5 ইঞ্চি, তারপরে ধরো এ লাইন থেকে এ লাইনের দূরত্ব কত, এটা হচ্ছে 11 ফিট 2 ইঞ্চি। এটা কোথা থেকে আসবে? এটা আসবে আর্কিটেক্ট তোমাকে যে অটোকেড ফাইলটা পাঠাবে, সে অটোকেড ফাইলের দূরত্বটা। তোমরা তো দূরত্ব বাইর করতে পারো, তাই না? এটা বেশি কঠিন কিছু না, নাকি না? হ্যাঁ, সবাই কথা কয় না কেন? স্যার আবার একটু দেখাই দিন স্যার। দূরত্ব দেখে দিতে হবে। আচ্ছা দাঁড়ান দেখাই। ধরো এই যে এটা অটোকেড, সবাই দেখতে পাচ্ছ? স্যার ডাইমেনশন টুলস দিয়ে তো বার করা যাবে না। ডাইমেনশনের টুলে ইউজ করলে তো চলবে। হ্যাঁ, এই যে করলে মনে তো- করো একটা লাইন আছে, এন একটা লাইন, এই জায়গায় একটা লাইন। এখন আমি যাচ্ছি কি, আমি যাচ্ছি এ লাইনটার দূরত্ব কত বের করতে। তো কেমনে বের করে? ডিমেনশনে গিয়ে এটা তো এ লাইন, তাই না? পয়েন্ট সিলেক্ট করলে হয়। এই যে পয়েন্ট,
এই যে দেখো ডিমেনশন চলে আসছে, অনেক ছোট দেখাচ্ছে যদিও। এটাকে প্রপার্টিসে গিয়ে ইয়াটা দেখাই যাচ্ছে না ডিমেনশন। ডিমেনশন কুইক ডিমেনশন না, ডিমেনশন হচ্ছে তোমার ইয়া থাকে ওই যে প্রপার্টিসটা কোথায়, এই ডিমেনশন স্টাইল, এটাতে গিয়ে মডিফাই করে আমি যদি টেক্সটটা বাড়াই দেখা যাক। 25 তাহলে এই যে ডিমেনশনটা পাইলে না, এই ডিমেনশনটা তুমি এখান থেকে বের করে নিবা আর কি, এ লাইন থেকে এ লাইনের ডিমেনশন, এ লাইনের ডিমেনশন, ঠিক আছে? তাহলে আমরা এরকম একটা কলাম স্কেডিউল বানাবো যেটার মধ্যে শুধু কলামগুলোর অবস্থান থাকে, ঠিক আছে? আমি যদিও এখানে বিম টিম দেখাই দিছি, এরকম একটা কলাম স্কেডিউল থাকবে যেটাতে বিভিন্ন জায়গায় কোন কোন জায়গায় কলামগুলো আছে সেটা আমরা জানবো, যেরকম এখানে, এবং কলামগুলোর সাইজ কত। মনে করো C1 C2 আছে, তো C1 কলামটা কোথায় কোথায় আছে, C2 কলামটা কোথায় কোথায় আছে আমরা জানতে পারবো। ফাইন, এরপরে আরেকটা আমাকে করতে হবে, সেটা হচ্ছে বিম লেআউট। আর্কিটেক্টের প্ল্যান থেকে দেখতে হবে কোথায় কোথায় বিমটা গেছে, সেটা অনুসারে আমাদের আরেকটা লেআউট বানাইতে হবে। ওকে, ঠিক আছে। তো আমরা এটা হচ্ছে আমাদের ফার্স্ট কাজ, যে আর্কিটেকচার লেআউট থেকে আমাদের কলাম স্কেডিউল এবং বিম লেআউট বের করা লাগবে। আচ্ছা, সিঁড়িটা বোঝা আছে, সিঁড়িটা কোথায় আছে? সিঁড়িটা আছে আমাদের এই জায়গাটাতে, তাই না? সিঁড়িতে দেখা যাচ্ছে এখানে কলাম, এই জায়গায় কলাম, এই জায়গায়, আর এখানে কলাম, এই জায়গাটা ফাঁকা। দেখি আমরা, এই যে এই জায়গায় কলাম দিছি C2 C1 C2 C2, এবং এই জায়গাতে C1 কলাম, এবং এই জায়গাটা আমাদের ওই স্টেয়ারের ইয়া আর কি, কি বলে এটা, ল্যান্ডিং। আচ্ছা, আর কি আছে দেখি, আমাদের একটা বারান্দা আছে আমাদের কোন কোন জায়গায়। এখানে আমাদের একটা বারান্দা দেখা যাচ্ছে, এই বারান্দা না, আচ্ছা এটা হচ্ছে বারান্দা। দেখা যায় না স্যার। আচ্ছা, এটা দেখো, এই যে একটা বারান্দা আমাদের এই জায়গায় আছে, তো আমরা একটু মনে রাখি যে আমাদের এই পাশে 3 ফিটের একটা বারান্দা রয়ে গেছে, এবং এটা লম্বা হচ্ছে 10 ফিট 9 ইঞ্চি আর কি। আচ্ছা, আর বারান্দা আরেকটা আছে কোথায়, এই যে এই জায়গায় একটা বারান্দা দেখা যাচ্ছে, 2 ফিট 8 ইঞ্চির একটা বারান্দা। এই পুরাটা জুড়ে আছে আর কি বারান্দাটা। আর কোথাও বারান্দা আছে না? আর বারান্দা নাই। মোটামুটি ঠিক আছে। একটা জিনিস আমাদেরকে মাথায় রাখতে হবে, যে এই রুমটা কিন্তু ডাইনিং রুম, হ্যাঁ, এই যে বড় একটা রুম দিছে সে, তো এই ডাইনিং রুমে আমাদের উপরে কোনো বিম রাখা যাবে? ভিজিবল রাখলে কিন্তু সুন্দর হবে না, ক্লায়েন্ট পছন্দ করবে না। তাই এই জন্য দেখো আমরা এই গ্রিড লাইন গুলা, এই গ্রিড থেকে এই গ্রিডের মধ্যে আমরা দেখবো যে এই জায়গাতে কোনো বিম আছে কিনা। দেখো এই জায়গাটাতে কোনো বিম আছে, এই যে এটা বিম না। কেন বিম দেই নাই? কারণ হচ্ছে আমাদের এটাতে একটা অনেক ডাইনিং রুম, এবং ডাইনিং রুমে যেহেতু দেখা যাচ্ছে যে আমাদের ক্লায়েন্ট সোফা টোফা দিয়ে খাওয়া দাওয়া করবে, তো মাথার উপর দিয়ে একটা বিম দিলে ইট উইল নট বি গুড। কিন্তু আমাদেরকে দেখা লাগবে যে এটা কত ফিট লম্বা। দেখা যাচ্ছে এটা 14 ফিট 5 ইঞ্চি লম্বা আর 12 ফিট 3 ইঞ্চি চওড়া। 14 ফিট 5 ইঞ্চি আর 12 ফিট 3 ইঞ্চি একটা রুম করাই যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে অনেক বড় রুম হয়ে যাচ্ছে, তাহলে তোমার কিন্তু অন্য চিন্তা ভাবনা করতে হবে, যে আসলে আমাদের যেটা করা লাগবে এই জিনিসটাতে আমরা বুঝতে পারবো, দেখবা যে যেহেতু অনেক বড় একটা রুম, তোমাকে আমাদের এই বিম গুলা, এই যে বিম গুলা দেখবা ফেল করতে পারে সম্ভাবনা বেশি, এই 4টা বিম, এবং এই কলাম গুলা, এই কলামটা, তারপরে এই কলাম, সরি এই কলামটা, তারপরে এখানে যে কলামটা আছে এই কলাম, এটা অনেক হেভি দিতে হবে। কারণ কি, বুঝতেই পারতেছো তাই না? ফেল করার চান্স বেশি, যেহেতু আমাদের কোনো মাঝখান দিয়ে কোনো বিম যায় নাই। যদি মাঝখানে বিম যেত তাহলে একটা বিষয় ছিল। আরেকটা বিষয় হচ্ছে, আমরা ডিজাইন শুরু করার আগে আমরা কিভাবে বুঝবো, হ্যাঁ, তুমি একটা জিনিস খেয়াল করো, যে এমন কোনো বিম আছে কিনা যেটার উপরে অনেকগুলো সেকেন্ডারি বিম এসে লাগছে। এখানে কি দেখা যায় কিনা দেখি। যেমন আমাদের এই বিমটা দেখো 2টা কলামের উপরে আছে, সো এটা ফেল করার চান্স কম। AB1টা দেখো 2টা কলামের উপরে আছে, AB1টা অনেক লম্বা, সো দেয়ার ইজ এ রিস্ক, তাই না?
কিন্তু এই B1 বিমটা দেখো, এই B1 বিমটা দুইটা কলামে সাপোর্ট হইছে, দ্যাটস গুড। কিন্তু এই যে B1 বিম, এইটা এসে এটার উপর ঝুলা রইছে না এই জায়গাতে, এখানে কিন্তু কোনো কলাম নাই। সো আমাদের এই B1টাতে এই B1 আর একটা বিম এসে লাগে রইছে। সো এই B1 এর কারণে এই B1 এ আমাদের ভালো শিয়ার ফোর্স আসবে, দেখো এটা শিয়ারে ফেল করার চান্স থাকবে। সো এই B1টা 12 যে ঘন হারে আমরা 12 বলতেছি, দেখা যাবে পরে 12 দিয়ে হচ্ছে না, আমাদের সাইজ বড় করতে হইতে পারে। বুঝা যাচ্ছে? আচ্ছা, এরকম আরো B1 আছে নাকি দেখো, আমরা একটু মার্ক করে রাখলাম এটা। আর এখানকার এই কলামগুলো, যে কলামগুলো আমি মার্ক করে রাখছি, যে এইটা যেটা অনেক বড় বড়। ওকে, ঠিক আছে, চলবে। আমাদের এই জায়গায় একটা বারান্দা আছে, আর হচ্ছে আমাদের এই জায়গায় একটা বারান্দা আছে। মোটামুটি চলো তাহলে, বলো এক্স অ্যাক্সিস বরাবর আমরা আঁকা শুরু করে দিই। চলো আমরা এবার কাজটা ওপেন করি। এবার কাজটা ওপেন করি, সবাই টেপসটা ওপেন করো। আচ্ছা, এখন আমাদের এক্স অ্যাক্সিস বরাবর কয়টা লাইন লাগবে? আচ্ছা, আমরা বিম লেআউটে, হ্যাঁ ঠিক আছে, অসুবিধা নেই। এখানে তোমার পরবর্তীতে যদি কোনো বিম লাগে তাহলে আমরা অসুবিধা নেই, আঁকতে পারবো, অফসেট দিয়ে এঁকে ফেলবো। তাহলে আমাদের এখানে এক্স অ্যাক্সিস বরাবর কোনটা? এক্স অ্যাক্সিস হচ্ছে এইটা এক্স অ্যাক্সিস, আর এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস। তাহলে বলো এক্স অ্যাক্সিস বরাবর লাইন লাগবে কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা লাইন লাগবে এক্স অ্যাক্সিস বরাবর। আর ওয়াই অ্যাক্সিস বরাবর লাইন লাগবে 1 2 3 4 5 6 7টা লাইন লাগবে। মানে 5টা আর 6টা। চলো, ফাইল, নিউ মডেল। আচ্ছা, তাহলে আমরা এটা কি ফিটে নিয়ে যাই। যে আমাদের এক্স অ্যাক্সিস এ লাইন লাগবে আমরা দেখছি 5টা, আর ওয়াই অ্যাক্সিস বরাবর লাইন লাগবে 7টা। এই একজন আমাদের হ্যাঁ, নাম্বার অফ স্টোরিজ পরে কাজ করব আমরা। নাম্বার অফ স্টোরিজ সাধারণত দুইটা নিয়ে কাজ করব আর কি। হ্যাঁ, দুইটা নিয়ে কাজ করব কেন? কারণ আমরা চাচ্ছি যে আমাদের একটা হচ্ছে তোমার ভূমির নিচে যেটা 6 ফিট সেটা, আর টিপিক্যাল স্টোরি হাইট হচ্ছে আমাদের ওই যে 6 ফিট উপরের যে স্টোরিটা সেটা 12 ফিট। পরবর্তীতে আমরা করব কি, যে ভূমির উপরে যে স্টোরিটা আছে সেটার উপরে লোড টোড বসায়, বিম টিম বসায় কি করে দিব, রেপ্লিকেট করে দিব উপরের দিকে যত তলা থাকে। বুঝুনি? তাহলে কাজটা তোমার ইজি হবে, নাহলে তোমার সব জায়গায় করতে হবে, তাহলে কঠিন না। এই জন্য আমরা যেটা করি, আমরা একটা স্টোরিরে আমরা টিপিক্যাল ধরে নিব ভূমির উপরে যেটা সেটা, তারপরে পরবর্তীতে আমরা কাজ শেষ করার পরে আমরা ওইটারে কপি করে উপরের দিকে উঠিয়ে দিব। আচ্ছা, গুড, এটা তো বুঝলাম। এখন আসো আমরা তো এটা ইউনিফর্ম গ্রিড স্পেসিং না, আমাদের যে ডিমেনশন গুলো আছে সেই ডিমেনশন থেকে আমরা কিন্তু বুঝতে পারতেছি আসলে অনেক ধরনের ডিফারেন্ট, তাই না? আমরা এখানে এ লিখছি, বি লিখছি, সি ডি ই, আর নিচ থেকে 1 2 3 4 5 6 7। তাহলে আমরা তো একটু দেখি আমাদেরটা আসলে ইটেপস কেমন ভাবে শো করতেছে। দেখি, চলো আমরা আপাতত গ্রিড অনলি দিই, দিয়ে ওকে দিই। দেখো, সবাই কি দেখতে পাচ্ছ? এই যে এ বি, একটু বড় করি আমি, দাঁড়াও, এটা 60 না দিয়ে আমরা এটা 90 দিই। হ্যাঁ, এবার দেখো এ বি সি ডি ই, আর 1 2 3 4 5 6 7। এটা কেন, এটা জানাটা খুব জরুরি, কারণ তুমি যে স্পেসিং গুলা বলবা এটা কিন্তু তুমি এ থেকে বি, বি থেকে সি, তারপর সি থেকে ডি এভাবে বলবা, তাই না? তো এই জন্য একটু মেক শিওর করবা তুমি স্পেসিং গুলা যেভাবে বসাচ্ছ সেগুলো ঠিক আছে কিনা। এবার তোমরা আমারে বলো যে আমি তো ইউনিফর্ম গ্রিড বসাই দিছি 24 ফিট করে, আসলে তো 24 ফিট না, আমাদের স্পেসিং গুলা তো নন ইউনিফর্ম। যেরকম এখানে দেখতে পাচ্ছি 3 ফিট 8 ইঞ্চি, 11 ফিট 2, 12 ফিট 3, 11 ফিট 5, তারপরে এখানে 2 ফিট 11, এরকম ভাবে যাচ্ছে, তাই না?
তো আমরা যেটা করব, আমরা কাস্টম গ্রিডে এটাকে চেঞ্জ করব। হ্যাঁ, আচ্ছা। তোমাদের কাছে তো এই পেজটা ওপেন করা আছে, তাহলে এক কাজ করো, তোমরা এই পেজটা ওপেন করো, পরে আমাকে বলো, আমি দূরত্বগুলো বসাই। তাহলে এটা আমরা কি করব, আমরা আমাদের এই ডিমের স্পেসিংটা ইউনিফর্ম না, নন ইউনিফর্ম, এটা চেঞ্জ করতে হবে। কিভাবে করব, আমরা মাউসের রাইট বাটন ক্লিক করব, তারপরে এডিট গ্রিড ডাটাতে যাব, তারপরে মডিফাই সিস্টেম যেটা, সেটাতে ক্লিক করব। এই যেটা আমাদের স্পেসিং গুলো চলে আসছে, আমি এখানে দিব স্পেসিং, দিব এবং এখানে দিব কিপ ফিট দূরত্বগুলো। বলো, এ থেকে বি দূরত্ব কত ছিল? হ্যাঁ, তোমরা কই আছো? ওই যে আমি যে পিডিএফটা পাঠাইছি, এটা একটু ডাউনলোড করো, করে কলাম স্কেডিউলটা ওপেন করে আমাকে বলো এ থেকে বি দূরত্বটা কত, তাহলে তাড়াতাড়ি হবে। 3 ফিট 8 ইঞ্চি স্যার। 3 ফিট 8 ইঞ্চি। তাহলে লিখলাম 3, আমার মাউসে আবার সমস্যা, 3 আয় না, দাঁড়াও। হ্যাঁ, তাহলে 3 ফিট দিবা হচ্ছে ইন্টারের পাশে যেটা, ওই যে আমরা সেমিকোলন দিতাম না, ইনভার্টেড কমা, ওইটা একটা দিবা। এই যে 3 ফিট, সরি ইঞ্চি হয়ে গেছে, 3 ফিট 8 ইঞ্চি। 8 দিয়ে ইনভার্টেড কমা দেয়া যায়, কিন্তু আমরা যদি এখানে কিছু না দেই, তাহলে সে অটোমেটিক এটাকে ইঞ্চি নিয়ে নিবে। হয়ে গেছে। এটা অনেক বড় দেখাচ্ছে, তাই না? আসলে এটা কিন্তু 3 ফিট 8 ইঞ্চি। দেখো, এই যে 3.666, এত ফিট। পরেরটা বি থেকে সি, 11 ফিট 2 ইঞ্চি। 11 ফিট 11 ফিট 2 ইঞ্চি। ওকে, তারপর 12 ফিট 3 ইঞ্চি। 12 ফিট 3 ইঞ্চি। হ্যাঁ, তারপর 11 ফিট 5 ইঞ্চি। 11 ফিট 5 ইঞ্চি। তারপর তো নাই। তারপর তো অনেক হ্যাঁ, গুড। না স্যার। তাহলে আমাদের স্পেসিং দেওয়া শেষ। মেক শিওর রাখতে হবে এটা স্পেসিং আছে আর এটা কি ফিট আছে। তারপরে বলো 1 থেকে 2 এর স্পেসিং কত? 2 ফিট কত জানেছিল? 2 ফিট 11 ইঞ্চি স্যার। 2 ফিট 11 ইঞ্চি। তারপর 4 ফিট 5.5 ইঞ্চি। 4 ফিট 5.5 না? হ্যাঁ স্যার। তারপর 7 ফিট 7.5 ইঞ্চি। 7 ফিট 7.5। হ্যাঁ স্যার। তারপর দেখছো 7 ফিট 7.5 লিখছি, পরে এটা 7.625 দেখাই ফেলছে, তার মানে 7.625 ফিট। হ্যাঁ, তারপর তারপর স্যার 10 ফিট 10 ফিট। হ্যাঁ হ্যাঁ একটা সেকেন্ড। এটা হচ্ছে 4 থেকে 5 এর মধ্যবর্তী দূরত্ব। বলা যাচ্ছে না 4 থেকে 5 এর মধ্যবর্তী দূরত্ব কত? স্যার 10 ফিট 4 ফিট 10.5 ইঞ্চি।
4 থেকে 5 কই যে 4 এই যে 5 4 ফিট 10.5 হ্যাঁ হ্যাঁ দাঁড়াও ইনডেপস কোথায় গেল আচ্ছা কত বলছিল জানে 4 ফিট 4 ফিট 10.5 ইঞ্চি 4 ফিট 10.5 তারপর 2 ফিট 10.5 ইঞ্চি 2 ফিট 10.5 তারপর 11 ফিট 11.5 ইঞ্চি 11.5 ইঞ্চি না হ্যাঁ স্যার শেষ স্যার তাহলে মোটামুটি আমাদের দূরত্বগুলো বসানো হয়ে গেছে সবাই দূরত্বগুলো বসাও কি হলো এটা আমার মনে হয় টাইম শেষ হয়ে গেছে নাকি আচ্ছা বলছি এডিট গ্রিড ডাটা মডিফাই একটু বাবল সাইজ 90 না এটা কমাই আচ্ছা সবাই কি একটু স্পেসিংটা করো হ্যাঁ আমি এই ফাঁকে আরেকটা লিংক ক্রিয়েট করে রাখি অলরেডি সবার হইলো আমাকে একটু বললো হ্যাঁ আচ্ছা আমাদের যদি মিটিংটা কোনো কারণে ক্যান্সেল হয়ে যায় হ্যাঁ তাহলে আমি একটা নতুন একটা লিংক দিয়ে রাখলাম এটাতে তোমরা ঢুকে যাবে সাথে সাথে হ্যাঁ ঠিক আছে স্যার আচ্ছা সবার হইলে আমাকে একটু বলিও স্পেসিং গুলো আর কি ওকে
সবাই কি করছো? জি স্যার পরে দেখ পরে দেখাই, হ্যাঁ চলো। আমরা আমাদের মোটামুটি ইয়াটা আঁকা হয়ে গেছে আমাদের। এটা কি বলি আমরা, গ্রিড লাইন গুলো আঁকে ফেলছি, তাই না? এখন এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের সেকশন এবং ম্যাটেরিয়াল প্রপার্টি আমরা খোঁজ করব। তো চলো আমরা একটু ম্যাটেরিয়াল প্রপার্টিটা দেখি। আমাদের বলা হয়েছে আমাদের সেকশন আছে, কলাম হচ্ছে 12 এবং 10 আর বিম কত? বিম হচ্ছে সবগুলা 12 করে। তাহলে আমাদের 3টা সেকশন আমরা একটু আঁকি চলো। তাহলে আমরা ডিফাইনে যাব, এই যে ফ্রেম সেকশনে যাব, ফ্রেম সেকশনে ক্লিক করব। যেগুলা প্রি ডিফাইন আছে আমাদের সবগুলা স্টিলের, এগুলো আমাদের দরকার নাই। আমরা সবগুলা সিলেক্ট করার পর আমরা ডিলিট প্রপার্টি দিই, যেহেতু আমার এগুলো দরকার নাই, তাই না? আমরা নতুন আমাদের সেকশন আমরা আঁকতে হবে। তো আমাদের আছে 12 10 কলাম আছে 12 কলাম 10 আর বিম হচ্ছে 12 তো আমরা নতুন একটা আঁকবো রেক্টেঙ্গুলার দিয়ে, এড রেক্টেঙ্গুলার। আমাদের স্কোয়ার নাই, রেক্টেঙ্গুলারকে স্কোয়ার হিসেবে আঁকবো আর কি। রেক্টেঙ্গুলার দিলাম, আমরা এখানে দিলাম কলাম 12, লেখাটা তো আচ্ছা ধরো, কলাম দিলাম, দিয়ে লিখলাম 12 ক্রস 12। আচ্ছা, ম্যাটেরিয়াল কি? ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট। ও, ম্যাটেরিয়াল প্রপার্টি তো ডিফাইন করে আসিনি। আচ্ছা, এটা পরে করবো না, অসুবিধা নাই। আমাদের ডেপথ কত? ডেপথ হচ্ছে 12, উইথ হচ্ছে 12। আর রিনফোর্সমেন্টে যাব এবার। রিনফোর্সমেন্টে গিয়ে আমরা কলাম ডিজাইন টাইপ, যেহেতু কলাম রেক্টেঙ্গুলার, ঠিক আছে, ল্যাটারাল টাই ইউজ করব। কভার রিনফোর্সমেন্ট কত? আমরা 1.5 ইঞ্চি দিব। আচ্ছা, এবার রিনফোর্সমেন্ট টু বি চেকড না রিনফোর্সমেন্ট টু বি ডিজাইনড, কি বলছিলাম, কোনটা দিতে হয়? ডিজাইন স্যার। ডিজাইনড, কারণ হচ্ছে আমরা ডিজাইন করব। আর যদি চেক দিই তাহলে আমাকে এই রিনফোর্সমেন্ট গুলো খুব সুন্দরভাবে দিয়ে দিতে হবে। তো আমরা যেহেতু ডিজাইন করবো, এগুলা কি আছে দেখার দরকার নেই। ওকে, ওকে দিয়ে ওকে প্রেস করো। একটা সেকশন করা হয়ে গেছে। আরেকটা সেকশন 10 ইম্পোর্ট না, সরি, অ্যাড রেক্টেঙ্গুলার। অ্যাড রেক্টেঙ্গুলার ক্লিক করো এবং লেখো কলাম 10 ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট। আর এটা হচ্ছে আমাদের ডেপথ হচ্ছে 10, উইথ হচ্ছে 10। ঠিক আছে, আমরা এবার রিইনফোর্সমেন্টে যাই। রিইনফোর্সমেন্টে হচ্ছে আমাদের ডিজাইন টাইপ কলাম, ঠিক আছে, তাই এটা হচ্ছে আমাদের 1.5 ইঞ্চি কভার, ক্লিয়ার কভার না কিন্তু কভার, মানে রডের সেন্টার থেকে আউটার ফেস। আর হচ্ছে রিইনফোর্সমেন্ট টু বি ডিজাইনড, ঠিক আছে। আচ্ছা, এটা 1.5 ইঞ্চি বুঝলাম কেমনে, কে বলতে পারবা? বলো তো, এটা 1.5 ইঞ্চি না 1.5 ফিট? স্যার ইঞ্চি স্যার। কারণ এই যে নিচে দেখো, এই জায়গায় লেখা আছে কিপ ইঞ্চি। পিস লাগা স্যার তো আমরা ওকে দাও, আমাদের কলাম শেষ। আমরা এবার বিম করব। বিমের জন্য আবার অ্যাড রেক্টেঙ্গুলার দাও, লেখো বিম বি এবং সেকশন হচ্ছে 12। ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট, উইথ ডেপথ হচ্ছে 12, উইথ হচ্ছে 12। আর রিইনফোর্সমেন্ট হচ্ছে ডিজাইন টাইপ, এখন ডিজাইন টাইপ হবে বিম। আর কনক্রিট কভার টু রিভার সেন্টার আমরা দিব 1.5 ইঞ্চি, সরি 2.5 ইঞ্চি না, 1.5 ইঞ্চি হচ্ছে আমাদের টপের গুলা, বটম যেটা 1.5 ইঞ্চি, ঠিক আছে। আচ্ছা, আমরা এটা দিয়ে আমরা ওকে দিলাম। আমরা আরেকটা বিম আঁকবো যেটা গ্রেড বিম, ঠিক আছে, গ্রেড বিম জিবি, সরি জিবি গ্রেড বিম, এবং এটার সাইজটা একটু বড় নিব।
ধরো 12 ইন্টু 18 নিলাম, কারণ গ্রেড বিম তো নিচে, এটা একটু বড় নিবা আর কি। আচ্ছা, ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট, ডেপথ 18 ইঞ্চি, ঠিক আছে, উইডথটা হবে 12। স্যার আমাদের এই বিমটা তো স্যার দেওয়া নাই, তাহলে আমরা স্যার এই বিমটা কেন নিব স্যার? ওই যে গ্রেড বিম তো দেয়া থাকবে না, তোমার তো আর্কিটেক্ট ফাউন্ডেশনের লেআউট দিবে না, তাই না? এটা তো তোমার নিজে করতে হবে। তো এটা তোমার উপরে, এটা তুমি নিজে ডিজাইন করো। আবার আর্কিটেক্ট তোমাকে 12 বিম দিছে দীক্ষা যে সব 12 বিম পাস করবে তা তো না। এমন হইতে পারে 12 বিম ফেল করতে পারে, তখন 12-15 সাজেস্ট করবে তুমি আর্কিটেক্টকে। আর্কিটেক্ট যদি বলে না 12-15 স্যার দেওয়া এই যাবে না, ডিজাইনটা কি চেক দেওয়ার পর স্যার যদি ভুল হয় তাহলে কি আমরা স্যার ওই বিম সাইজ গুলো আবার চেঞ্জ করে দিব স্যার? চেঞ্জ করে দিব, রাইট, চেঞ্জ করে দিবা। এবং আর্কিটেক্টকে বলতে হবে দেখো তুমি 12 দিছিলা, 12 দিয়ে তোমার এই বিম নেয় না। তখন সে যদি বলে তাহলে কত চাও, কত দিলে পাস করে, তুমি বলবা ধরো 12-15, তুমি বলবা 12-15 দিলে পাস করে। তখন সে যদি বলে ওকে ঠিক আছে 12-15 দিয়ে দাও, তাহলে ঠিক আছে, ক্লায়েন্টকে অবহিত করে দিবে, অসুবিধা নেই। কিন্তু সে যদি বলে না 12-15 দেয়াই যাবে না, 12 দিতেই হবে, তখন অপশন কি? তখন তোমাকে রড বাড়াই দিতে হবে, বুঝছো? নাহলে ওই দুই পাশের বিমকে মজবুত করতে হবে রড দিয়া দিয়া। দেখতে হবে কেন ফেল করছে, টর্শনে নাকি শিয়ারে নাকি বেন্ডিং এ। এটা আমরা বলবো, আমরা ডিসকাস করবো, আমরা চলো আগাই। আচ্ছা, তাহলে 12-18 দিলাম, রিইনফোর্সমেন্টে যাব, এবং এটা ডিজাইনটা হচ্ছে বিম। আমরা কত জানে দেই রেড বিমে কভার? 2.5 মনে হয় স্যার। 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, 2.5 ইঞ্চি, আর ডিজাইনটা হচ্ছে বিম, ঠিক আছে? তো আমার একটা টার্গেট আছে, যদি আমাদের যেহেতু টাইম আছে এবং আমরা এই টাইপসে বেশ ভালোই আগে আসতেছি, আমরা যদি দেখি যে খোলার পরে 1 মাস আমাদেরকে বিসি স্যার টাইম দেয় আর কি ক্লাস নেয়ার, তাহলে আমি তোমাদেরকে এই টাইপসে ডাইনামিক অ্যানালাইসিস দেখাবো, এবং আমরা এই জন্য ইটেপস 2016টা ইউজ করবো, বুঝছো? কারণ বর্তমানে বাজারে মানে সমস্ত ফার্মে তোমাকে বিএনবিসি 2000, তোমরা মনে হয় জানো বিএনবিসি 2017 চালু হয়েছে, হ্যাঁ? তো বিএনবিসি 2017 যেটা এখন রানিং, যদিও পাস হয় নাই কিন্তু সবাই এটা প্র্যাকটিস করছে। এবং বিএনবিসি 2017 এর বেসিস হচ্ছে ডাইনামিক অ্যানালাইসিস, পারফরম্যান্স বেসড ডিজাইন। আমি চাচ্ছি যে তোমাদেরকে একটু মোটামুটি একটা আইডিয়া দিয়ে দিতে যে কিভাবে এই টিপসে আমরা স্যার ডাইনামিক কিটাপসের ডিফারেন্সটা কি স্যার এটার সাথে? এটা মানে আমরা, তোমরা মনে হয় তামজিৎ স্যারের আর্টকোয়েক নাকি আমি পড়াইছি তোমাদের আর্টকোয়েক? আপনি পড়ে স্যার। আর্টকোয়েক আপনি পড়াইছেন স্যার? আর্টকোয়েকে আমরা সূত্রটা কি লিখতাম? B = ZIC/R × W না? জি স্যার। বেস শিয়ার। এই জিনিসটা কি? তারপর তুমি হাতে বের করে করে ফোর্সটা দিয়ে দিতে না, মনে আছে যে F এর একটা ফর্মুলা ছিল B - FT। জি স্যার, আলাদা আলাদা করে প্রত্যেকটা ফোর্স বের করে রাইট দিতাম। রাইট। এই জিনিসটা হচ্ছে স্ট্যাটিক প্রসিডিউর, মানে ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক প্রসিডিউর। তার মানে আর্টকোয়েকটারে তুমি এই যে ভিটা দেখাচ্ছিলা বিল্ডিং এর নিচে, এটা কি তুমি একটা ফোর্সে কনভার্ট করছিলা না একটা পয়েন্ট ফোর্সে? তো তোমার আর্থকোয়েক কি পয়েন্ট ফোর্সে আসে? আর্থকোয়েক তো একটা ডাইনামিক ফোর্স, সময়ের সাথে সাথে ভেরি করে। আমার কথাটা বুঝছো? তো তুমি কি করছো, তুমি বিল্ডিং এর নিচে তোমরা কি আসো? জি হ্যালো, স্যার। হ্যাঁ। তো ওই যে আর্থকোয়েকে বিল্ডিংটার নিচে আমরা একটা পয়েন্ট ফোর্স ভি দিয়ে ওই পয়েন্ট ফোর্সটাকে বিল্ডিং এ উঠায় দিই, তাহলে স্ট্যাটিক ফোর্স, ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স প্রসিডিউর। তুমি ডাইনামিক ফোর্সটাকে একটা ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্সে কনভার্ট করে তুমি তোমার প্রবলেমটা সলভ করছো, কিন্তু বাস্তবে তা না। বাস্তবে হচ্ছে তোমাকে ডাইনামিক অ্যানালাইসিস করতে হবে। ডাইনামিক অ্যানালাইসিস কাকে বলে আর স্ট্যাটিক অ্যানালাইসিস কাকে বলে? সময়ের সাথে সাথে যদি ফোর্সের মান চেঞ্জ না হয় তাহলে এটাকে বলে স্ট্যাটিক ফোর্স। যদি সময়ের সাথে সাথে ফোর্সের মানটা ভেরি করে তাহলে এটাকে বলে ডাইনামিক ফোর্স, যেটা নাকি আর্থকোয়েক ফোর্সের সিনারি, উইন্ড ফোর্সের সিনারি। উইন্ড ফোর্স কি কখনো কনস্ট্যান্ট ফোর্স? স্যার তো এই জন্য তোমাদেরকে আমাদের ইন্ডাস্ট্রিতে, বর্তমানে সমস্ত ইন্ডাস্ট্রিতে ডাইনামিক অ্যানালাইসিস করে। ডাইনামিক অ্যানালাইসিস করার প্রসিডিউরকে বলা হয়, যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে পারফরম্যান্স বেসড ডিজাইন। তো পারফরম্যান্স বেসড ডিজাইনটা দেখে আমি সময় পেলে তোমাদেরকে একটা আইডিয়া দিয়ে দিব, যাতে করে ইন্ডাস্ট্রিতে গেলে তোমরা বিপদে না পড়ো। আচ্ছা দেখি, এবার আমরা ওকে দিব।
দিয়ে আমরা ওকে দিব। মোটামুটি আমাদের সেকশন গুলো ডিফাইন করা শেষ। আমি এটা বাদ দিয়ে দিই, দিয়ে আমরা ওকে দিই। ওকে, সবাই কি বুঝছি? সবাই যদি বুঝে থাকি তাহলে আমরা এখান থেকে লিভ নিব, পরের লিংকে জয়েন করব। হ্যাঁ, ওকে, সবাই এখান থেকে আমরা লিভ নিচ্ছি, তোমরা পরের লিংকে জয়েন করো। তোমার বিএনবিসি 1993 যে কোড, সেটা হচ্ছে ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স প্রসিডিউর বলে আর্থকোয়েকের অ্যানালাইসিস। ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্স এই জন্য বলতেছে যে আমার যে আর্থকোয়েকটা আসবে, সে আর্থকোয়েক একটা ডাইনামিক ফোর্স, কারণ এটা টাইমের সাথে সাথে চেঞ্জ হয় ফোর্সের মানটা। তো আমি যেটা করতেছি, আমি এটাকে একটা স্ট্যাটিক ফোর্সে কনভার্ট করে নিচ্ছি, ইকুইভ্যালেন্ট স্ট্যাটিক ফোর্সে। পরে আমরা পুরো বিল্ডিং এ আমার কি ফোর্সটা পাঠিয়ে দিচ্ছি। তো আমরা ডাইনামিক অ্যানালাইসিসে আমরা রিয়েল টাইম সিনারিওটা করতে পারি। এই জন্য আমরা আমাদের আইডিয়া থাকা উচিত যে কিভাবে আসলে ডাইনামিক অ্যানালাইসিস করি। ইনফ্যাক্ট তোমরা 4-2 তে একটা কোর্স ছিল ডাইনামিক অ্যানালাইসিস, আমরা এই কোর্সটা অফার না করে ফাইনাইট এলিমেন্ট কোর্স অফার করি আর কি নরমালি। তো ফাইনাইট এলিমেন্টও খুব জরুরি একটা কোর্স, আসলে দুইটাই জরুরি, দুইটাই পড়া উচিত। নতুন সিলেবাসে দুইটাই চলে আসবে আর কি, দুইটাই পড়তে হবে বাধ্যতামূলক। আচ্ছা, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, সবাই চলে আসছে, 14 জন আসছে, বাকিরা কই? আচ্ছা, আসো কাছ থেকে, আমি রেকর্ড করতেছি, অসুবিধা নাই। শেয়ার স্ক্রিনে যাই। এবার হচ্ছে আমরা একটা জিনিস দেখি, আমরা আমাদের সেকশন গুলা করে ফেলছি, মোটামুটি সেকশন করা শেষ। আমরা ম্যাটেরিয়ালটা করি না, ম্যাটেরিয়ালটা করে আসি। দেখা যাচ্ছে এখানে এফ প্রাইম সি এর মান হচ্ছে 3 কেএসআই, আর এফ ও এর মান হচ্ছে 60 কেএসআই। ইসি করলে আসে 2464 751 পিএসআই, তার মানে 2464.75 কেএসআই। তাই আমরা এটা একটু ডিফাইন করে আসি। চলো আমরা ম্যাটেরিয়াল প্রপার্টি যাব, ডিফাইন ম্যাটেরিয়াল প্রপার্টিজ, এবং কনক্রিট যেটা আছে সেটাকে আমরা মডিফাই করব, তাই না? মডিফাই। তো কনক্রিট আমরা এখানে কিপ ইঞ্চি দেয়া মাথায় রাখতে হবে, কিন্তু এটা কিপ ইঞ্চি। সো আমাদের এফ প্রাইম সিটা হচ্ছে 3 কেএসআই, 3 কপি করে নিয়ে আসতে হবে। এটা হচ্ছে 3 কেএসআই, এফ ওয়াই 60 কেএসআই, ঠিক আছে। এফ ওয়াই এস 60 কেএসআই, ঠিক আছে। পয়জনস রেশিও 0.2, ঠিক আছে। মডুলাস অফ ইলাস্টিসিটি কত? 2464.751 কেএসআই। তাহলে লেখো 2464.751 কেএসআই। তাহলে আমাদের কনক্রিট ম্যাটেরিয়াল প্রপার্টি আমাদের করা সব। আচ্ছা, তোমরা কি আইসোট্রপিক ম্যাটেরিয়াল জানো? আইসোট্রপিক ম্যাটেরিয়াল কাকে বলে? হ্যাঁ, না স্যার, আচ্ছা, একটু এই জিনিসটা একটু জানি। এটাতে থাকবে ওটা আইসো নাকি স্যার? কোনটা বলো? স্যার সেম পার্টিকেল দিয়ে গঠিত স্যার। কারেক্ট। মানে আরেকটু সহজভাবে ব্যাখ্যাটা হচ্ছে, যে কনক্রিটটা তুমি বানাচ্ছ, সেই কনক্রিটটা তুমি যদি এক্স ডিরেকশনে যাও তাহলে মডুলাস অফ ইলাস্টিসিটির মান যা, ওয়াই ডিরেকশনে গেলে মডুলাস অফ ইলাস্টিসিটির মান তা। সেম মডুলাস অফ ইলাস্টিসিটি মানে একই বৈশিষ্ট্য বিরাজ করবে যে ডিরেকশনে যাও না কেন। যেমন স্টিল, একই বৈশিষ্ট্য বিরাজ করবে, ঠিক আছে। কিন্তু অ্যানাইসোট্রপিক যে ম্যাটেরিয়াল, যেমন কাঠ, কাঠে এক ডিরেকশনে এভাবে যাবা একরকম মডুলাস অফ ইলাস্টিসিটি, আরেক ডিরেকশনে যাবা মডুলাস অফ ইলাস্টিসিটি ডিফারেন্ট। কারণ কি? কাঠের মধ্যে যে গ্রেইন থাকে সেটার ওরিয়েন্টেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। সব কাঠের কি মডুলাস অফ ইলাস্টিসিটি সেম? না। সেগুন কাঠের একরকম, আবার শাল গাছের আরেক রকম, বুঝা যাচ্ছে? শালবন বিহারি শাল গাছের, তো করই গাছের আরেক রকম। এটা ভ্যারি করে, যেমন অ্যানাইসোট্রপিক ম্যাটেরিয়াল এগুলো। আমি বুঝতে পারলাম? আচ্ছা, আমি তোমাদেরকে মনে আগে বলছিলাম যে কনক্রিটের মডুলাস অফ ইলাস্টিসিটি 2464.751 কেএসআই, এটা কনস্ট্যান্ট না। কনক্রিটের মডুলাস, একমাত্র স্টিলের এই মডুলাস অফ ইলাস্টিসিটি থাকে 2900 কেএসআই, বাকি কারোরই কনস্ট্যান্ট না। কেন? কারণ হচ্ছে তুমি কনক্রিটটা কিউরিং কত দিনের করবা,
তুমি স্যান্ডটা কি রকম নিলা, তুমি কোর্স অ্যাগ্রিগেট কি রকম নিলা, তুমি কি ব্রিক দিয়ে বানাচ্ছ না স্টোন দিয়ে বানাচ্ছ, এগুলোর উপর ভেরি করে তার স্ট্রেংথ ভেরি করে। বুঝা যাচ্ছে? আচ্ছা, তো আমরা কোথায় ছিলাম? আমরা চলে যাই, চলো। আমরা কনক্রিট করা শেষ, আমরা ওকে দিলাম। এবার আসো স্টিলে। স্টিলে আমরা মডিফাই এ যাই। আমরা এফ এর মান নিব 60 কেএসআই, আর আমাদের যে এফ ইউটা সেটা হবে 72। 72 কেএসআই। একটা মিনিট দাঁড়াও। আচ্ছা, দেখো তাহলে আমাদের এফ ওয়াই হচ্ছে 60 কেএসআই আর এফ ইউ হচ্ছে 72 কেএসআই, আর যে মডুলাস অফ ইলাস্টিসিটি 29,000, এটা অলওয়েজ 29,000 কেএসআই। ওকে, আচ্ছা, তো আমরা মোটামুটি করলাম। ঠিক আছে, দিয়ে আমরা ওকে দিলাম। তাহলে ম্যাটেরিয়াল প্রপার্টি করা শেষ। এখন আমাকে আরেকটা সেকশন আঁকতে হবে, সেটা হচ্ছে স্ল্যাব সেকশন। ঠিক আছে, তাহলে আমাদের স্ল্যাবটা দেখি। স্ল্যাব কেমনে বের করবা? স্ল্যাব বের করবা তোমার যে স্ল্যাবটা সবচেয়ে বড়, যেটা সবচেয়ে ক্রিটিক্যাল, সেটা নিয়ে তোমাকে ওই এই ইকুয়েশনটা ইউজ করতে বুঝে। আমি তোমাদেরকে মনে দিয়েছিলাম যে টি স্ল্যাব সমান সমান এল এন 0.8 প্লাস এফ ওয়াই বাই 200,000 36 প্লাস 9 বিটা। এটা কি দিছি না তোমাদের? হ্যাঁ মাহফুজ, জি স্যার, জি স্যার। এই ফর্মুলাটা কি দিছি? হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা ইউজ করে আমরা থিকনেস অফ স্ল্যাব বের করব। হ্যাঁ, তো এখানে এলএনটা কি? আমরা এখানে সবচেয়ে বড় স্ল্যাব কোনটা বলো তো? সবচেয়ে বড় স্ল্যাব হচ্ছে এই স্ল্যাব, ওই ডাইনিং রুমটা আর কি। এই যে বিম আছে, এই যে বিম, এই যে বিম, তাহলে এইটা সবচেয়ে বড়। তাহলে সবচেয়ে বড় ডিমেনশন কত এখানে? তাহলে এই এই আমরা একটু আর্কিটেকচার লেআউটে যাই। এই যে 14 ফিট 5 ইঞ্চি, 12 ফিট 3 ইঞ্চি, তাহলে সবচেয়ে বড় হচ্ছে 14 ফিট 5। তাহলে এলএন এর মানটা নিবা 14 ফিট 5 ইঞ্চি যেহেতু, তাহলে 5 রে ভাগ করলে কত হয়? 5 বাই 12 করলে 5 বাই 12, তাহলে হচ্ছে 14.442, 14.42 ফিট। তাহলে এটাকে আমরা ইঞ্চিতে গুণ করে কনভার্ট করে দিব, তাহলে আমরা পেয়ে গেলাম এলএন। সূত্রটা কি? 0.8 প্লাস এফ ওয়াই কত ছিল? 60 কি আছে না তোমার? তাহলে আমরা নিব 60,000 পিএসআই, আর নিচে হচ্ছে 200,000, 2 লাখ 200,000। এটা করব ডিভাইডেড বাই 36 প্লাস 9 বিটা, তাহলে 36 প্লাস 9 বিটা মানে কি? 9 বিটা, বিটা মানে হচ্ছে স্যার লং ডাইমেনশন ডিভাইড বাই শর্ট ডাইমেনশন। ভেরি গুড। তাহলে আমরা দিব 14.42 ডিভাইড বাই শর্ট ডিমেনশন কত? 12, 12 ফিট 3 ইঞ্চি, তাহলে 12.3 বাই 12.25, 12.25। এটা করো, তাহলে দেখি আমরা টি স্ল্যাব কত পাই। করো তো দেখি। 6 ওইদিকে আছে 60,000 ভাগ 2 লাখ। আচ্ছা, প্লাস হচ্ছে 0.8 ইন্টু হচ্ছে 14.42 ইন্টু 12। আচ্ছা, ডিভাইডেড বাই হচ্ছে 36 প্লাস 9 ইন্টু বিটা 14.42 ভাগ 12.25 কত আসছে? 4.08 আসছে। 08, এটারে আমরা 5 ইঞ্চি স্ল্যাব ধরে নিই।
এটা আসলে আমাদের থিওরি অনুসারে 4.25 ধরার কথা। আমার 4.25 বানাইতে ঝামেলা দরকার নেই, আর 5 ইঞ্চি বানাই দিই। তাহলে আমাকে একটা স্ল্যাব বানাইতে হবে যেটা নাকি 5 ইঞ্চি। আচ্ছা, একটা কথা একটু বলে নেই তোমাদের, তোমরা যে এখানে লং ডিমেনশনটা ধরছো, হ্যাঁ, লং ডিমেনশনটা একটু মনে রাখবা যে এটা কিন্তু আসলে ক্লিয়ার নিতে হয়, সত্যি কিন্তু ক্লিয়ার দেয়া, মানে তোমাকে এখানে কলামের এই ডিমেনশনটা বাদ দিতে হবে, আবার এখানে বিম থেকে বাদ দিতে, মানে ক্লিয়ার ডিমেনশন আর কি এলএনটা। কিন্তু আমাদের এত টাইম নাই, ফিল্ডে এত কি টাইম পাবেন ক্লিয়ার ক্লিয়ার কত 1 ইঞ্চি আর 0.1 ইঞ্চি, আমরা তো আর পরীক্ষা দিচ্ছি না। তো আমরা যেমনে আমরা ইজি সেটা করে নিচ্ছি 5 ইঞ্চি। আমরা এখানে ডিফাইনে যাব, ওয়াল অর স্ল্যাব সেকশন যেটা সেটাতে যাব ডিফাইন। তারপরে আমরা এখানে স্ল্যাব 1 যেটা সেটাকে আমরা মডিফাই দিব এবং বলবো এটা স্ল্যাব 1 না, এটা হচ্ছে স্ল্যাব 5। ম্যাটেরিয়াল হচ্ছে কনক্রিট দিয়ে বানাবো, মেমব্রেনে হচ্ছে 5 ইঞ্চি, বেন্ডিং এ হচ্ছে 5 ইঞ্চি, আর এখানে আমরা শেল সিলেক্ট করব। এটা 1 ওয়ে স্ল্যাব না 2 ওয়ে স্ল্যাব? বলো। তোমার লং ডিমেনশন হচ্ছে 14 ফিট 5 ইঞ্চি, শর্ট ডিমেনশন হচ্ছে 12 ফিট 5 3 ইঞ্চি। বলো এটা 1 ওয়ে না 2 ওয়ে? 2 ওয়ে। তার মানে আমাদের মোমেন্টটা দুই পাশে ট্রান্সফার হবে, তাই না? তাহলে সেট মডিফায়ারে গিয়ে আমাদের এগুলা চেঞ্জ করব না। যদি আমাদের 1 ওয়ে হইতো তাহলে আমাদের যে ডিরেকশনে মোমেন্টটা ট্রান্সফার হবে না সেখানে আমরা 0 দিয়ে দিতাম। কিন্তু আমাদের যেহেতু 2 ওয়ে, আর বাস্তবে তোমাদের সব 2 ওয়েই হবে রেসিডেন্সিয়াল বিল্ডিং এ, কেউ 1 ওয়ে স্ল্যাব বানাবে না, এত বড় স্ল্যাব হয় না। তো 5 ইঞ্চি দিয়ে আমরা শেল দিলাম, ওকে দিলাম, আর বাকিগুলো ডিলিট করে দিলাম। স্ল্যাব 5, ওকে, ঠিক আছে। মোটামুটি আমাদের কাজ হইছে। এখন আমরা একটু বেসে যাই, চলো। বেসে কেমনে জানা যাই? এই যে মুভ ডাউন মুভ আপ, এই যে স্টোরি 1। এটা কোন জায়গাটা বলো তো? এটা হচ্ছে ওই যে 6 ফিট উপরে উঠবা না মাটি, গ্রেড বিম, তার মানে এই জায়গাতে আমরা গ্রেড বিম গুলো আঁকবো আর কি। আর এটা হচ্ছে কোন জায়গাটা? এটা হচ্ছে বেস, একদম তলে। তো চলো আমরা কলাম গুলো আঁকি। কলাম গুলো আঁকার জন্য আমরা স্টোরি 1 এ যাই, কারণ আমরা তো আর বেসে আঁকতে পারবো না। স্টোরি 1 এ গিয়ে কলাম আঁকার জন্য বলছিলাম যে আমরা অল স্টোরিজ দিব, অল স্টোরিজ, অল স্টোরিজ, অল স্টোরিজ দেওয়ার পরে আমরা কলাম আঁকবো হচ্ছে এই যে কলাম, ক্রিয়েট কলামস ইন রিজিয়ন, এটা ক্রিয়েট কলামস ইন রিজিয়ন, এটা সিলেক্ট করব। এখন বলো দেখি কলাম কারা কারা আছে। আমরা একটু আমাদের, তোমরা সবাই যে তোমাদের কলাম স্কেজুলটা ওপেন করো তো, করে বলো কলাম 10 কোন কোন জায়গায় আছে আমাকে একটু বলো। কলাম 10 দুইটা কলাম স্কোয়ার কলাম, সুতরাং আমাকে এখানে ঘোরানোর কিছু নাই। যদি ঘুরাইতে হইতো তাহলে এখানে আঁকার সময় অ্যাঙ্গেল 90 ডিগ্রি না কত ডিগ্রি বাঁকায় বুকায় আছে এটি দিবা এখানে। যেহেতু আমার স্কোয়ার কলাম তাহলে একই মান। তো কোথায় আছে কলাম 10? কলাম 10 মানে হচ্ছে C2। C2 তো কোথায় আছে? এই যে এই জায়গায় আছে, তারপরে এই জায়গাটাতে আছে। তারপরে সবাই একটু এটাও এই কলাম স্কেজুলটা ওপেন করো তো, মাহফুজ আর তৈমুর, এটা ওপেন করো এবং আমাকে একটু বলো যে C2 কোথায় কোথায় আছে। বলো। তাহলে আমাদের কলাম C2 যেটা, C2টা ছিল কি 10 না? C2টা কি 10? হ্যাঁ, C2টা 10, ঠিক আছে। বলো দেখি। 1C, হ্যাঁ, কার কাছে কে পারবা? স্যার মোবাইলটা স্যার হ্যাং করতেছে স্যার, আমি ঢুকতে পারতেছি না। মোবাইল হ্যাং করে লাইছে। মোবাইল ওপেন হচ্ছে স্যার না আমি এই পর্যন্ত এই সুদীপ তো মনে হয় ওপেন ছিল, কে জানে বলতেছিল এর আগে। স্যার। দীপের কাছে ল্যাপটপ আছে, ও বলতে হবে স্যার। হ্যাঁ, দীপ বলো তো, দীপ।
C2 এমনি বলবা 1C অথবা 1D। 1C মানে কি, এই যে 1 নাম্বার গ্রিড, এই যে C নাম্বার গ্রিড, এই যে 1 নাম্বার গ্রিড, এই যে D নাম্বার গ্রিড। তাহলে 1C তে মনে হয় C2 আছে না? স্যার 1 দাঁড়াও আমি তোমাকে দেখাই দিই, তুমি একটু দেখো কেমনে বলবো। এই যে যেমন দেখো, যেমন কথার কথা, এই যে C2টা এখানে আছে, তুমি বলবা 1C, তারপরে যে 1D, D, বুঝছো? জি স্যার বুঝতে পারছি। হ্যাঁ বলো। তাহলে এখানে আমাদের একটা আছে C2, এখানে আছে C2, এখানে অল স্টোরেজ দেয়া আছে, কিন্তু আর কোথায় আছে বলো? এই যে দেখো, প্ল্যানে দেখলে দেখা যাচ্ছে এই যে কলামটা দাঁড়ায় গেছে। 4 হ্যাঁ 4, 4E 4E, 4E আচ্ছা E তে স্যার 4E, তারপর 5E তাহলে 5 হচ্ছে এই যে 5E। এরপর C2 টা দেখি তো। C2, এই যে C2 দিছি আমি, হ্যাঁ। আর নাই C2, আরো আছে তো। এতে নাই, দেখো তো এ কততে আছে? আচ্ছা C2, ও এটা 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 কি, এটা C2 না? এটা বলতে বলবো এটা কত? 6। ও আচ্ছা, আমি এটা C2টা লেখি নাই মনে, না? ও স্যার সরি, দেখে আছে স্যার। হ্যাঁ এখানে স্যার তোমরা আমি এই ফিগারটা একটু ওপেন করলাম, তোমরা একটু তোমাদের যে ইয়াতে আমাকে বললো আর কি। আচ্ছা 6C তে আছে, আমি একটু লিখে রাখি। 6C তে আছে, আর কোথায় আছে? 6B তে আছে, 4C তে আছে, 4C, 5B, তারপরে 3B, আর কোথাও আছে, এই যে এটা আছে 2E, আর এই দুটো তো দিছি। এটা আছে 3-এর, 3E 3-এর আছে তোমার 3B, D তে আছে 3B। আর কোথায়, এটা কোনটা? এটা হচ্ছে 4-এর C দিছি আমি, হ্যাঁ। এগুলো হচ্ছে C2। আর হচ্ছে কোথায় C1 আছে, কোথায়? 7A, তারপরে 7C, তারপরে 7D, 7E, আর এই জায়গায় আছে 6A, 4-এর B, আর আছে কোথায় 4-এর BC আছে, না 4-এর B তে, আর আছে তোমার A 1B আছে স্যার, 1 B স্যার, B 1B। 1D। ওকে চলো। আচ্ছা তাহলে আমাদের হচ্ছে C2টা বসাতেছিলাম, তাহলে তুমি 6-এর C তে বসাবা, 6-এর C, তারপরে 6-এর B, তারপরে 4-এর C, তারপরে 3-এর B, 3, এই যে 3-এর B, 2-এর E তে আছে একটা, তারপরে 5-এর B, এই যে 5, এই যে B, 3-এর D, 3, এই যে D। শেষ, আমার C2 বসানো শেষ। এবার আমি বসাবো কোনটা? C1। তাহলে C1 হচ্ছে কত? 12। তাহলে প্রপার্টিতে গিয়ে আগে এটা চেঞ্জ করে নিব, এই যে 12টা চেঞ্জ করব, এই যে স্ক্রল ডাউন থেকে 12। এবার আসো 7-এর A, 7-এর C, 7-এর D, 7-এর E, 6-এর A, D E তারপরে আমি একটু সিরিয়ালি যাই। 6-এর A তে আছে, 4-এর B তে আছে, দিতে আছে 1 D 1-এর B তে আছে,
একের ভিতে আছে, হ্যাঁ শেষ, আমাদের কলাম বসানো শেষ নাকি? এই জায়গাতে কোনো কলাম নাই, এত বড় ঘটনা কি? ওরে অবস্থা দেখছো, এই পুরা রুমটা আমার ঝুলে আছে। এই আমরা কি 5-এর ভিতে বসাইছি? 5-এর ভি, 5-এর ভিতে, 5-এর ডিতে তো আছে একটা, এটা দিয়ে বসাইলাম না। এই যে 5-এর ডি, C2 কলাম বসবে। এটা করম হবে। C2 কলাম মানে 10-10 আর কি। 5-এর ডি, হ্যাঁ মোটামুটি হয়েছে। এই কলামটা তো মাস্ট ফিল করবে, কারণ এত বড় একটা স্ল্যাব, বিম গুলো আসবে, সাইজ হচ্ছে 10-10, ঠিক না? আর্কিটেক্ট তো চাইলে, আর্কিটেক্টরা কি চায়? আর্কিটেক্ট জানো নি, আমাদের স্যাররা বলতো, হ্যাঁ এক স্যার বলছিল যে আর্কিটেক্ট চায় আমাদের বিল্ডিংটা কোনো কলাম বিম ছাড়াই সুন্দর করে দাঁড়ায় যায়, কোনো ফাউন্ডেশন টাউন্ডেশন দেওয়ার দরকার নেই, এমনি চলতে থাকবো বাতাসে, আর মানুষ যে ঘুমাবো বাতাসে উঠতে থাকবো আর কি। আচ্ছা যাই হোক, এবার আমাদের কলাম শেষ, তাহলে কলাম কিভাবে বসাইতে হয় বুঝছো? আমাদের এখানে স্কোয়ার কলাম তো 12-12 আর 10-10, এই জন্য আমাদের কাজটা অনেক ইজি হয়েছে। যদি আমাদের কোনো একটা 12-15 হইতো, তাহলে আমাকে আসলে দেখতে হইতো 12-15টা কোন ভাবে, এটা কি আসলে 90 ডিগ্রিতে ঘোরানোর দরকার লাগবে কিনা, এটা আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম তাই না? আচ্ছা ঠিক আছে, এখন আমরা এটা চেঞ্জ করি, আমরা আমাদের জি স্যার। কমান্ড, আমরা আমাদের কমান্ডটা এসকেপ দিয়ে বেরিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে, আমরা যে কলামটা সিলেক্ট করি, একটা জিনিস দেখবে তোমাদের, আমরা এডিটে ঠিক আছে, এখানে একটা জিনিস ছিল মুভ পয়েন্টস। এখানে আমাদের এই অর্ডিনেটটা আমরা যদি মুভ করাইতে চাই, ধরো আমি এদিকে মুভ করাইতে চাই, হ্যাঁ জিনিসটা বুঝো, তাহলে এই কলামটা যদি এই গ্রিডের সাথে মার্চ করাইতে চাই, তাহলে এটা কোন ডিরেকশনে সরবে? ওয়াই ডিরেকশন, তাই না? এই বরাবর ওয়াই ডিরেকশন। এটা সাইজ কত ছিল? এটা C1 কলাম 12-12, আমরা যদি -6 দিই দেখি তো কি হয়। দেখছো কলামটা কি হয়েছে? দেখছো কলামটা লাইনের সাথে মার্চ করে গেছে। তো কোনো সময় যদি তুমি দেখো তোমার প্ল্যানে কলামটা, হ্যাঁ তুমি দেখলা যে এই কলামটা আসলে এভাবে না, কলামটা এই কলামটা কথার কথা ধরো এই কলামটা এই জায়গায় ফ্লাশ হয়ে রয়েছে, হইতেই পারে তাই না? একটা কলাম এই জায়গায় ফ্লাশ হয়েছে, এইটাকে ফ্লাশ কেমনে করব? আমি এই কলামটা সিলেক্ট করব, সিলেক্ট করলে এডিটে গিয়ে আমরা দেখো একটা অপশন আছে মুভ পয়েন্ট, এই মুভ পয়েন্টে ক্লিক করব। এটা কোন ডিরেকশনে সরবে বলো তো? এক্স ডিরেকশনে না ওয়াই ডিরেকশনে? বলো। স্যার এক্স ডিরেকশনে স্যার। এক্স ডিরেকশনে। পজিটিভ না নেগেটিভ? পজিটিভ পজিটিভ স্যার। পজিটিভ। কত? 6। 6 স্যার। পজিটিভ 6 দিয়ে ওকে দাও, দেখো মুভ করে গেছে। এটা যদি আরো এদিকে মুভ করাইতে চাও, এডিটে যাবা, মুভ পয়েন্টসে যাবা, এটা 6 থাকবে না তখন, কিন্তু আবার 6 দিলে আরো 6 সরে যাবে 0। ওয়াই ডিরেকশনে আমরা -6 দিই, কারণ কি এটার সাইজ ছিল 12-12, তাহলে সেন্টার থেকে কত দূর সরবে? 6 ইঞ্চি সরবে, 6 সরে গেছে। তাহলে এটা আমরা বুঝছি, এটা অনেক সময় লাগতে পারে, কিন্তু আমার এখানে আমার কলামে তো আর এরকম না, আমার এটা সিমেট্রিক, তাহলে আমি কন্ট্রোল জেড দিই। হ্যাঁ ঠিক আছে, আগে জায়গায় চলে গেছে। এখন আমরা কি আঁকবো? আমার তো কলাম আঁকা শেষ, আমি সেভ করি, ফাইল সেভ, সেভ এস। আমি সেভ করতেছি আমাদের, আমরা এটা 8 তলা বিল্ডিং আঁকবো, 8তলা না 5তলা বিল্ডিং ছিল, 5 স্টোরি বিল্ডিং, building up to column schedule. আমরা লেকচার 1 এ সেভ, আমরা সেভ করলাম, তাহলে কলাম স্কেডিউল পর্যন্ত আমি সেভ করে রাখছি।
এখন আমরা বিম স্কেডিউলটা দেখি তো বিম স্কেডিউলে কি আছে। আমি একটু বিমটা দেখি, বিমের লেআউটটা দেখি। সবাই বিমের লেআউটটা খোলো। বিমের লেআউটটা খুলতে আমাদের হ্যাঁ বিমের লেআউটটা খুলি। আমরা দেখতে পাচ্ছি যে এ 7 নাম্বার যে গ্রিড লাইনটা এটাতে এ থেকে সি, সি থেকে ডি, ডি থেকে ই পর্যন্ত আছে, তাই না? আচ্ছা, তাহলে 7এরটা আমরা একটু আঁকি। আর 6-এ আছে কি এ থেকে সি আগের মতোই, সি থেকে ডি, আর এই জায়গাতে কোনো বিম নাই। ওকে, 5 নাম্বার গ্রিডে শুধুমাত্র এইটাতে আছে। চলো আমরা এটা আঁকি। আমাদের বিম আঁকবো কোনটা দিয়ে? এই যে এটা দিয়ে একটু ড্র লাইন। বিম কত? 12 ঠিক আছে। তাহলে আমাদের এই জায়গা থেকে এই জায়গা, এইটা, এইটা, তারপরে এসকেপ চাপলে কমান্ডটা চলে যাবে। আমি এসকেপ চাপবো না, আমি যাবো ইন্টার, কমান্ডটা থাক। 6 নাম্বার কোড ঠিক আছে, 6-এর এ থেকে সি, সি থেকে ডি, এন্টার, কারণ আমার এই পাশে কোনো বিম নাই। আর 5 নাম্বারে শুধুমাত্র এই জায়গাটাতে আছে, এন্টার। চলো এরপরে দেখি। আমি একটু দেখাই তোমাদের, হ্যাঁ তোমরা পরে পড়বে, আমি একটু আঁকি। তাহলে 4 নাম্বারে বি থেকে সি এবং সি থেকে ডি ফাঁকা, ডি থেকে ই আছে। আচ্ছা, এটা আসলে প্রিন্ট দিয়ে আমার কাছে রাখলে ভালো ছিল, আমার ফোন তো অফিসে সব ফালায় আসছে, বুঝছো, এই জন্য পারতেছি না। বিসি, তারপরে হচ্ছে ডিই। আর 3-এর কি অবস্থা? 3-এ হচ্ছে বিসি। ও 3-এ কিন্তু বিসি নাই, 3-এ হচ্ছে এই জায়গাটা আছে সিডি, আর এই পাশে নাই। আর 2-এ কি অবস্থা? 2-এ শুধুমাত্র আছে ডি এবং ইর মধ্যে। আর একে একে আছে এই জায়গাটাতে, তাহলে এ বি সি ডি তে আছে। চলো আমরা এই বিমগুলা একটু আইকা নিই। তাহলে আমি দেখতে পাচ্ছি আমার 4 নাম্বার যে গ্রিড লাইন সেইটাতে আছে, এবং সেটা আছে বিসি তে। তারপরে আছে ডি আর ইতে আছে এন্টার, ডি এবং ইতে আছে ইন্টার। 3 নাম্বার গ্রিড লাইনে সিডি তে আছে এন্টার। এই বিমটাতে যাই একটা বিম ঝুলে রয়েছে, এই বিমটা হেভি হইতে হবে। আচ্ছা যাই হোক, 2 নাম্বার গ্রিড লাইন দেখো ডি আর ইতে আছে ইন্টার। 1 নাম্বারে আছে সি আর ডি তে ইন্টার। আচ্ছা, ভালো কথা। এবার আসো আমাদের লম্বা লম্বির কথা। লম্বা লম্বিতে কি অবস্থা? মানে আমাদের এ গ্রিডে কি অবস্থা, এ লাইন? তাহলে দেখা যাচ্ছে এ 6-7-এর মধ্যে আছে, আর এদিকে আছে হচ্ছে 4 থেকে 6 পর্যন্ত। আর আছে না। আর বি নাম্বার গ্রিড লাইনে আমাদের এখানে একটা আছে, বি নাম্বার গ্রিড লাইনে আমার আছে 1 থেকে একেবারে 4 পর্যন্ত। বিরাট বড় বিম, তাই না? এই বিমটা অনেক ভালনারেবল। আচ্ছা যাই হোক, এবার আসো সি নাম্বার গ্রিডে। আমাদের 7-6 আছে, 6-4 আছে, তারপরে আছে 4 থেকে একেবারে 1 পর্যন্ত। গুড। ডি নাম্বার গ্রিডে আছে 7 থেকে 6, তারপরে 6 থেকে এই জায়গাটাতে কোনো বিম নাই। বিমটা হইতেছে 5 থেকে 3 পর্যন্ত, 3 থেকে 1 পর্যন্ত। আর লাস্টে যেটা ই, সেটার কি অবস্থা? সেটাতে এখানে দেখা যাচ্ছে একেবারে 7 থেকে 5 পর্যন্ত একটা কন্টিনিউয়াস বিম গেছে।
এখানে একটা বিম আছে, সেটা হচ্ছে 5 থেকে 4, তারপর হচ্ছে 4 থেকে 2, শেষ। মোটামুটি কাজ শেষ। চলো আমরা এবার এটা আঁকি। আমাদের 7 নাম্বার গ্রিড লাইন, সরি এ নাম্বার গ্রিড লাইন, 6 7, এন্টার, 4 6। ও হ্যাঁ 4 6, ঠিক আছে। আমরা কিন্তু এই যে আঁকলাম, হ্যাঁ আমরা একটা ভুল করছি না? বলো তো কি ভুলটা করছি স্যাররা, বলো। আমি অল স্টোরি সিলেক্ট করে রাখছি, একবারে সব আঁকা হয়ে গেছে, গ্রেড বিমও শুদ্ধ আঁকা হয়ে গেছে। জি তাহলে স্যার, অল স্টোর নিচে আমার গ্রেড বিমও আঁকা শেষ। গ্রেড বিম তো আসলে এটা না, গ্রেড বিম তো 12 18। আচ্ছা যাই হোক, আমরা পরে চেঞ্জ করবো না, অসুবিধা নেই। আর বেসে গিয়ে ডিলিট করতে হবে আর কি। আচ্ছা 4 থেকে আমাদের কি ছিল 6, এন্টার চাপলাম। এবার বিতে আসি, 1 থেকে 4, এন্টার। তারপর সিতে আসি, 7 থেকে 6, তারপর 6 থেকে 4, তারপর 4 থেকে 1, এন্টার চাপছি। ডিতে আসো, 7 থেকে 6। আচ্ছা এই বিমটা এখানে এসে শেষ হয়েছে। এখানে এটা এটা তো তুমি আমাকে বলো তো, তোমাদের একটা প্রশ্ন করি আমি, আর্কিটেক্ট যে তোমার এই 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 বিমটা 7 থেকে 6 নাম্বার গ্রিড না শেষ করছে, এটা কি সম্ভব? বলো দেখি, তোমাদের কাছে আমি প্রশ্নটা করলাম। স্যার এটা মনে হয় স্যার ওই সম্ভব না স্যার, সম্ভব না স্যার, সম্ভব না, কোনোভাবে সম্ভব না, এটাকে অবশ্যই এখানে শেষ এটা করতে সম্ভব হবে। না স্যার, প্রবলেমে এখানে আসতে হবে করতে স্যার। হবে। জি স্যার, তাহলে তোমার এই কারণ ওটার কলামটা সাথে এনে দিবা, অ্যাডজাস্ট না তাহলে করলে সেটা তো কইরা যাবে, টর্শন হয়ে যাবে না? তো এটা কলমের সাথে কারো, অ্যাডজাস্ট না করতে হবে আর না। এই কলামের সাথে যদি এখানে এনে শেষ করতাম এই জায়গাটাতে, তাহলে এইটা কি কার উপরে দাঁড়ায় আছে? এমনি এমনি দাঁড়িয়ে রয়েছে? কলমের উপর দাঁড়ানো রাখতে হবে না? এবার তোমার এই বিমটা, এই যে এই বিমটা এখানে এটার উপর ঝুলতে পারবে। কারণ কি? কারণ এই বিমটা কলামে এসে লাগছে। আচ্ছা গুড। জি স্যার। তাহলে ডিতে আসা 7 6 শেষ, এভাবে বুঝে বুঝে করবে। এটা 7 6, এটা 7 5 হবে, আর এটা হবে 5 3। হ্যাঁ ঠিক আছে, 3 1, ঠিক আছে, এন্টার। এবার আসো ইতে 7 5 7 5, গুড। যদি সে 7 6 শেষ করে, তুমি বলবা না নট পসিবল। তারপর আসো 5 থেকে 4, তারপর 4 থেকে 2, ওকে, এন্টার। ফাইন, আমাদের বিম আঁকা শেষ। কিন্তু আমরা একটা প্রবলেম আমরা দেখতেছি এখানে, একটা প্রবলেম আছে। কোথায় বলো, কে বলতে পারবা? আমি এসকেপ চাপলাম, বলো কোথায় প্রবলেমটা? প্রবলেমটা হচ্ছে এই যে বিমটা, এই যে বিমটা বাইরে হয়েছে, সে এখানে কার উপরে থাকবে? তাহলে তুমি এই বিমটা স্যার ধরবা, ধরে এটা ডিলিট করো। এটারে এই B12 যে বিমটা, এটাকে তুমি একদম কন্টিনিউ করো, একদম কন্টিনিউ। এবার ঠিক আছে তাই না? দিলেও আবার তুমি বলতে পারো স্যার এখানে এত কলামটা, এই কলামটা মনে হয় এখানে না হয়ে এখানে হইলে ভালো হইতো। আর এখানে কলাম আসতো কেন? এখানে কি কলাম ছিল 5B তে? 5B তে কি আমার হ্যাঁ কলাম আছে? 5B তে তো কলাম নাই, ছিল। আমি কলাম দিলাম কেন? এই জায়গায় কলাম আছে? ঠিকই তো বোঝা যাইতেছে এখানে কলাম না আছে। স্যার। কলাম থাকবে কেন? সিলেক্ট করে ডিলিট চাপলাম, হ্যাঁ ডিলিট। এখন প্রশ্ন হচ্ছে, তুমি বলতে পারো স্যার এই কলামটা যদি এখানে না দিই, আমার এখানে কলাম আসলো কেন? এখানে কলাম আছে? নাই, কলাম নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে এই নাই কলামটা স্যার, ডিলিট। আচ্ছা তুমি বলতে পারো স্যার এই কলামটা যেরকম এখানে আছে, এই কলামটা আপনি যদি এখানে দেন তাহলে জিনিসটা অনেক ইজি হবে। দ্যাটস গুড, কিন্তু এটা তুমি চেঞ্জ করতে পারবে না, কারণ হচ্ছে আমরা যেরকম বলছিলাম যে এটারে সরাই এই জায়গায় নিয়ে আসি, কিন্তু আর্কিটেক্ট বলছে না, এই জায়গায় এই সে চাচ্ছিল এটারে এখানে দিতে, কিন্তু এই বিমটা অনেক লম্বা হয়ে যায় দেখে আমরা না করছি। তো এটা এখানে রেখে ইটস কোয়াইট ফিজিবল, এটা পাস করবে। কারণ এই কলামটা দেখো এখানে সাপোর্ট পাচ্ছে, তাহলে এই বিমটা কিন্তু অনেক ছোট, মাত্র 2 ফিট 11 ইঞ্চির বিম। সো এটা ঝুলে থাকতে পারে, কোনো অসুবিধা নেই। আর এই বিমটা হচ্ছে 4 ফিটের মতো। সো 4 ফিট যদি হয়, কত ফিট দেখি তো আমরা? এই জায়গাটা হচ্ছে 3 ফিট 8 ইঞ্চি, দ্যাটস ফাইন, 6 ফিট পর্যন্ত দিতে পারবা। এটা 4 ফিট 2 ইঞ্চি, 6 ফিট।
সো দ্যাটস ওকে, নো প্রবলেম। যদি বিমটা 8 ফিট 10 ফিট হয়ে যায় তাহলে তোমাকে একটা সাপোর্ট এখানে অবশ্যই দিতে হবে। এই কথাটা মনে থাকবে। এই জি স্যার। বিমটা যদি, এই লম্বাটা যদি 8 ফিট হয় তাহলে আমি অবশ্যই এখানে একটা বিম দিবই, কলাম দিব, আমি বলে দিব যে নতুবা ইট ইজ কোয়াইট হেভি, অনেক লম্বা বিম। বুঝা দিতে পারছি সবাইকে? তাহলে আমরা বিম আঁকছি, আমরা এখানে অল স্টোরিজ দিছি, দিস ওয়াজ এ বিগ প্রবলেম, মিস্টেক হয়েছে। আমরা এটা ওয়ান স্টোরি সিলেক্ট করব। এখন ওয়ান স্টোরি সিলেক্ট করে আমি যাব প্ল্যানে, সিলেক্ট করে বেসে যাব, বেস গিয়ে ওকে দিব। আমি বেসে আছি, তো বেসে কি বিমগুলো থাকবে? কোনোভাবেই থাকবে না, আমি সবগুলা বিম সিলেক্ট করব। এবং ওয়ান স্টোরি, যেহেতু ওয়ান স্টোরি তার মানে এই স্টোরিতেই সিলেক্ট হচ্ছে, অন্য কোনো স্টোরিতে ইফেক্ট গুলো নাই। এই যে আমার বিমগুলো সিলেক্ট হয়ে গেছে, তারপর কি দিব? ডিলিট। শেষ। এবার আমি উপরের তলায় যাব। উপরের তলায় গিয়ে আমি বিম ডিলিট করব না, আমি যেগুলা করব আমি বিমগুলো সিলেক্ট করব, করে আমি গ্রেড বিমে অ্যাসাইন করে দিব। তাহলে আমার যে বিম, যেমন আমি যদি এটা আমি রাইট ক্লিক করি, এই বিমটার উপরে রাইট ক্লিক করলে দেখা যাচ্ছে এটা অ্যাসাইনমেন্টে যাও, বিম 12 দেয়া। যেমন এই বিমটা তুমি যদি সিলেক্ট করে রাইট ক্লিক করো তাহলে দেখবে অ্যাসাইনমেন্টে বিম 12 দেয়া আছে। তো আমি এটা 12 না, এটা হবে 12-18। অসুবিধা নাই, আমি বিমগুলো সিলেক্ট করতেছি। আচ্ছা, তারপর আমি যাব কিভাবে জানো? আমি অ্যাসাইনে যাব, অ্যাসাইনে গিয়ে বলবো ফ্রেম অথবা লাইন, এবং ফ্রেম সেকশন বলবো। এই যে ফ্রেম সেকশন অ্যাসাইন করে দিব আর কি। ফ্রেম সেকশনে গিয়ে এটা কত বিম? গ্রেড বিম 12-18। এই যে গ্রেড বিম 12-18টা সিলেক্ট করে তুমি ওকে দিয়ে দাও, সবগুলা গ্রেড বিম হয়ে গেছে। এবার তুমি যে কোনো একটা বিম সিলেক্ট করে রাইট ক্লিক করো, দেখো অ্যাসাইনমেন্টে গেলে দেখাচ্ছে গ্রেড বিম 12-18। আচ্ছা, উপরের তলাতে যাই। উপরের তলাতে কি অবস্থা? উপরের তলাতে বিম 12-12ই আছে। সো আমি মোটামুটি আমি গ্রেড বিম আর বিম অ্যাসাইন করে ফেলছি। ঠিক আছে সবাই? আচ্ছা, তাহলে গ্রেড বিম বিম শেষ। এখন আমাকে স্ল্যাব অ্যাসাইন করতে হবে। স্ল্যাব আগের মতোই, একই কথা। তুমি অল স্টোরিজ দাও, এবং স্ল্যাব কোনটা দিয়ে আঁকবা? এই যে এই জিনিসটা, ক্রিয়েট এরিয়া এট ক্লিক। ক্রিয়েট এরিয়া এট ক্লিকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, কিন্তু এটাতে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি জানো? তুমি যদি এভাবে ক্লিক করো, দেখো সে, আমি একটু এই বিল্ডিং অপশনটা ওপেন করে অবজেক্ট ফিলটা দিয়ে আসি। অবজেক্ট ফিল ওকে দাও, দেখছো সে কিন্তু পুরো স্ল্যাবটা নেয় নাই, ঠিক না? যেমন তুমি যদি এখানে ক্লিক করো, দেখো সে দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। তো এটা করা যাবে না। এটা না করে আমরা যেটা করতে পারি, আমরা এই রেক্টেঙ্গুলারটা দিয়ে আঁকি, এটা সবচেয়ে সুবিধা। যে ড্র রেক্টেঙ্গুলার এরিয়া এবং স্ল্যাব 5, তারপর আমরা এখানে ধরে এই যে এভাবে দাগ দিয়ে দিব। আমরা এতটুকু দিই, এই যে ভুল হয়েছে, একটু কারেকশন করে এটা দিলাম, পুরাটা হবে। আচ্ছা, তাহলে সবাই বুঝছি না? আচ্ছা, এই জায়গায় তো আছে। তাহলে মোটামুটি আমাদের স্ল্যাব আঁকা শেষ। আচ্ছা, ওকে। আমরা স্ল্যাব আঁকার পরে আমাদের কি এখানে কোনো বিম দিই নেই? দিছি। ওকে, তাহলে আমাদের স্ল্যাব আঁকা শেষ, কিন্তু আমরা এখন আমাদের বেসে যাব। বেসে গিয়ে ওকে দিব, দিয়ে এখানে ওয়ান স্টোরি সিলেক্ট করব। যেহেতু আমাদের বেসে তো আর স্ল্যাব থাকবে না, তাই না? তো সবগুলা স্ল্যাব সিলেক্ট করো, দিয়ে ডিলিট দাও। তাহলে বেস থেকে ডিলিট হয়ে গেছে। এবং উপরের তলাতে কি থাকে বলো তো?
এই যে এই তালাটা, এই যে এই তালাটা, এখানে কি স্ল্যাব থাকবে? যেটা নাকি 6 ফিট উপরে আর কি, 6 ফিট উপরে না স্যার, থাকবে না। কেন না, থাকবে না? স্যার। না স্যার। কারণ এটা মাটির উপরে। গ্লোরিয়াস। ডিলিট। তাহলে আমাদের উপরের তালাটাতে শুধু থাকবে। তো আমাদের মোটামুটি স্ল্যাব আঁকা শেষ, আমরা এটা সেভ করবো এখন। সেভ এবং অন্য নামে আমরা কলাম স্কেজুল করছি, আমরা বলবো যে এখানে বিম হয়ে গেছে, স্ল্যাবও হয়ে গেছে, আরেকটা নামে সেভ করবো। ঠিক আছে, তাহলে আমরা আজকে আমরা এতটুকুই রাখবো। আমরা নেক্সট আগামী ক্লাসে আমরা লোড বসাবো। হ্যাঁ, সবাই আমরা আজকে যেতটুকু করছি এটা নিজেরা ট্রাই করবা। ক্লিয়ার? জি আজকে এটা নিজেরা করবা, আজকে যেটা করছি। আজকে মনে হয় সবাই প্রেজেন্ট আছে, কে নাই? ভাইজিৎ আছো? ভাইজিৎ ভাইজিৎ আছো? আইমান আছো? আইমান নাই মনে হয়। সুদীপ্ত আছে, শিফাত আছে, নজাদ, মুক্তাদির, ইলিয়াস, মাহমুদ, ফারিয়া, ফারিদ। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমাদের এখানে ইয়াই নাই, শুধু আইমান নাই। স্যার হ্যালো বলো। স্যার, ওই যে আমার আগে ক্লাসের অ্যাবসেন্টের জন্য আমি আপনাকে মেসেজ দিছিলাম স্যার। কোন ক্লাসটা? 23 জুনের ক্লাসটা স্যার, মানে প্রিভিয়াস ক্লাসটা। ঠিক আছে তাহলে, হ্যাঁ সবাই ভালো থাকো। হ্যাঁ, আমাদের মনে হয় 417 ক্লাস আছে 5:30টায়। জি স্যার। আচ্ছা, আমরা ইয়ে করি 5:30টা। তোমরা কি একটু পরে করতে পারবা? 6টায় করি একটু। হ্যালো, জি স্যার। ওকে স্যার। আচ্ছা 6টায় করি। এবার পরে জি স্যার, করা যায় স্যার। জি স্যার। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ।